ভোজকয় জাহারের প্রথম পর্বে তোমাদের স্বাগত। আর আজকে কথা বলবো গোয়ার খাবার দাবার নিয়ে। প্রথমেই কথা বলবো মার্টিনস কর্নারের। সাউথ গোয়ার বেনালিম বিচের কাছাকাছি এই রেস্টুরেন্টটি। শুরুতে মকটেলস চলে এলো, ঠিকঠাকই ছিল। বন্ধু বান্ধবদের মধ্যে যারা চিলি পক ট্রাই করেছিল তাদেরও ভালোই লেগেছিল। আরও অর্ডার করেছিলাম সুরমাই রাভা ফিশ। রাভা ফিশ জিনিসটা গোয়াতে অনেক দোকানেই পাওয়া যায়। মশলা মাখানো মাছ আর তার উপরে সুজির কোটিং দিয়ে ভাজা হয়, খেতে হয় দুর্দান্ত ক্রিস্প। একদম শেষ পাতে গোয়ান রিচার্ডো ক্র্যাব খেতে ছিল অপূর্ব। বড় বড় কাঁকড়া ভাজা আর সেই কাঁকড়ার গায়ে টক ঝাল মিষ্টি রেচাডো মশালা মাখানো। গোয়ান পো, যেটাকে একরকম পাউরুটি বলা যায়, সেটা দিয়ে এসব সুস্বাদু খাবারের স্বাদ নিতে নিতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। এবার কথা বলবো রিস ক্লাসিক নিয়ে। পাঞ্জিমে অবস্থিত এই রেস্টুরেন্টটি। ছোট সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম আর অর্ডার করে দিলাম ওদের বিখ্যাত ফিশ থালি। আর ফিশ থালিতে কী বা না ছিল! ভাত, ছোট মাছের চচ্চড়ি, ডিমের ভুর্জি, গোয়ান প্রন কারি, সুরমাই রাভা ফিশ, আরও অনেক কিছু। আমার এক বন্ধু একেবারেই মৎস্যপ্রেমী নয়, তাই ওর জন্যই অর্ডার করা হয়েছিল চিকেন কাফরিয়েল। ভাগ্যিস অর্ডার করেছিলাম। ধনে, পুদিনা পাতা, নানা রকম মশলা এবং হালকা মিষ্টি দিয়ে বানানো এই চিকেন কাফরিয়েল খেতে দুর্দান্ত। গোয়াতে কন্টিনেন্টাল ফুড এবং বেকারি আইটেমসও বেশ ভালো পাওয়া যায়। খুব ভালো কন্টিনেন্টাল ফুড খেয়েছিলাম নর্থ গোয়াতে ইনফেন্টেরিয়া বলে একটা ক্যাফেতে। পাস্তা, পিৎজা, স্টেক, সিনামন বানস, কেকস, এই সবই নিয়েছিলাম। আর সবকটাই খেতে ছিল দুর্ধর্ষ। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন এর মধ্যে কোন ডিশটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো।